আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করি আর বাংলা ভিউ সিলেটি ভাষার খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লাও হুনিলক্কা শিরোনাম সরকারের দেওয়া রিলিফ কেউ চুরি করলে মোবাইল কোর্ট বইয়া বিচার করা হইব কইসন প্রধানমন্ত্রী শেখ হাসিনায় সিলেট বিভাগের বাকি 3 জেলার বাদে সুনামগঞ্জে পাওয়া গেছে করোনা বেমারি পুরা সুনামগঞ্জ জেলার লকডাউন ঘোষণা সিলেটও করোনা বেমারির চিকিৎসার লাগি নর্থ ইস্ট আর মাউন্ট এডোরা হাসপাতাল ছাড়িয়া দেওয়ার ঘোষণা করোনা বেমারে কেউ মরলে দাফন কাফন আর সৎকারের ব্যবস্থা করব সিটি কর্পোরেশনে বেমার তাকি বাঁচার লাগি হকলর গড় থাকার অনুরোধ করছেন মেয়র আরিফে 24 ঘন্টায় দেশে আরো 139 জন করোনা বেমারি পাওয়া গেছে আর মারা গেছেন আরো 4 জন লকডাউন ঘোষণা করলেও সিলেটের সকল ব্যাংক খোলা রাখার হুকুম দিছেন ডিসিএ সিলেটত 10 টাকা দামর চাউল কিনাত গিয়া কেউ মান্ডানা সামাজিক দূরত্ব ঠেলাঠেলি আর খেজাখেজি করি উবা নিয়ে ডর বাড়ের করোনা বেমারর বেখামা গুড়াগুড়ি আর গাড়ি লইয়া বারো নিয়ে সিলেটও 85 জনরে ফোনে 2 লাখ টাকা জরিমানা করছে মোবাইল কোর্টে 24 ঘন্টায় সিলেট বিভাগও আরও 291 জনরে ফাটানি হয়েছে হোম কোয়ারেন্টিনও হাসপাতালত চিকিৎসা চলের আরও 12 জনের উসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগে বাটিয়া দিছে খাওয়ার জিনিসপত্র ফেঞ্চুগঞ্জ গরিব হকলর মাঝে ছাত্রদল নেতা আব্দুর রকিব চৌধুরীর পক্ষ থাকি আর গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন আহমদ ফাউন্ডেশনের পক্ষ থাকি বাটিয়া দেওয়া হয়েছে খানির জিনিসপত্র অতবিল হুঁচিলা শিরোনাম অহন হুনুক্কা ফুরা খবর সরকারের দেওয়া রিলিফ কেউ চুরি করলে দরকার লাগলে মোবাইল কোর্ট বয়াইয়া লগালগ বিচারের হুঁশিয়ারি করিয়া দিছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায় রবিবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় ভিডিও কনফারেন্সে কয়েক জেলার লগে মাতার সময় হুঁশিয়ারির কথা কইছেন প্রধানমন্ত্রী কইছেন রিলিফ লইয়া যারা বাটফারি আর 2 নম্বরই করার চেষ্টা করা এরা কেউরে ছাড়া হইতো নাই দরকার লাগলে মোবাইল কোর্ট বয়াইও লগালগ বিচার করা হইব করোনা ভাইরাস থাকি বাঁচার লাগি গড় বইয়া বেশি করে দোয়া করার কথা কইছেন তাইন আরও কইছেন অহন তো বেশি কাম কাজ নাই এর লাগিও বিপদ থাকি বাঁচার লাগি উপরওয়ালার কাছে বেশি করে দোয়া চক্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনায় কইছেন করোনা ভাইরাসের বেমার থাকি বাঁচতে হইলে গড় থাকা আর মুখো মাস্ক লাগাইতেও হইব ইটা নিয়ম মানলে বড় বিপদ থাকি বাঁচা যাইব একটা কথা মনে রাখতে হবে এই করোনার কারণে এই ভাইরাসটা এমনভাবে সারা বিশ্বকে নাড়া দিয়েছে এখানে কিন্তু খাদ্য অভাবটা মারাত্মকভাবে দেখা দিতে পারে কিন্তু বাংলাদেশ আমি এটুকু বলতে পারি যে এই দেশ আমাদের মাটি আছে মানুষ আছে আমাদের মাটি অত্যন্ত উর্বর আমরা কিন্তু নিজেদের চাহিদা পূরণ করে অনেককে সাহায্য করতে পারবো যদি আমরা যথেষ্টভাবে খাদ্য উৎপাদন করতে পারি এবং সেটা আমাদের উৎপাদন করতে হবে সিলেট বিভাগ ও সুনামগঞ্জ জেলাও বাকি থাকছে না এবার সুনামগঞ্জেও পাওয়া গেছে করোনা ভাইরাসের বেমারি ভাইরাসে বেমার পড়ছেন সুনামগঞ্জি এক বেটি গেছে 1 মাস আগে ও বেটির জামাই সৌদি থেকে দেশ আইসন গেছে বৃহস্পতিবার সর্দি তাপ আর শ্বাস বেমার লইয়া দুয়ারা বাজারও ও বেটি হাসপাতালও ভর্তি হইসলা বাদে তান শরীরের আলামত ফাটানি হয়েছিল উসমানী মেডিকেলের লেব রবিবার তান রিপোর্ট আইছে খারাপ বেটির শরীর করোনা ভাইরাস ধরা পড়ায় তান খান্দা খাসার 12টা বাড়ি লকডাউন করা হয়েছে ও বাণিন্তর মানুষ সবরে হুকুম দেওয়া হয়েছে হোম কোয়ারেন্টিনও থাকার এর বাদে বিয়ালে লকডাউন করা হয়েছে পুরা সুনামগঞ্জ জেলা সিলেটও করোনা বেমারর চিকিৎসা দেওয়ার লাগি আগই আইছে 2টা বেসরকারি হাসপাতাল পরিস্থিতি খারাপ হইলে 2টা হাসপাতালের মালিক হলে তারার হাসপাতালক করোনা বেমারিন্তর চিকিৎসার লাগি খালি দেওয়ার কথা কইছেন সিলেটও করোনা বেমারি বাড়ি গেলে শামসুদ্দিন আহমদ হাসপাতালও দিয়া হইতো নাই দরকার পড়ব আরো বড় হাসপাতালর আর পরিস্থিতি ইলা হারাইলে নর্থ ইস্ট মেডিকেল কলেজের হাসপাতাল আর মাউন্ট এডোরা হাসপাতাল বেমারিন্তরের চিকিৎসা দেওয়ার লাগি আগই আইব করোনা ভাইরাস প্রতিরোধ বিভাগীয় কমিটির সভাত দুইও হাসপাতালের মালিক হলে তার হাসপাতাল করোনা বেমারিন্তর লাগি সারিয়া দিতে রাজি হইছেন তারা কইছেন দরকার হইলে নর্থ ইস্ট মেডিকেল কলেজের হাসপাতালের 2টা আইসিইউ বেড সহ হাসপাতালের 9 নম্বর তালা তারা করোনা বেমারিন্তর লাগি সারিয়া দিবা তালাত কম করিও 20টা আইসিইউর বেড বানি যাইব সিলেটের অন্যান্য হাসপাতাল আর ক্লিনিক থাকি বেড আনিয়ে এখানেও বানি যাইব বেডর লগে রাখা হইব ভেন্টিলেশনের ব্যবস্থা এছাড়া আরেক বেসরকারি হাসপাতাল ও মাউন্ট এডোরায় তারা 2 হাসপাতালের মাঝে নয়া সড়কটা করোনা বেমারিন্তর লাগি সারিয়া দেওয়ার কথা দিছে হাসপাতালত 3 ক্যাটাগরির চিকিৎসা দেওয়া হইব বেমারিন্তর প্রাইমারি চিকিৎসা আইসোলেশন আর ভেন্টিলেশনের ব্যবস্থা করা যাইব হাসপাতাল
সিলেটও করোনা বেমারে কেউ মারা গেলে তান দাফন আর সৎকারের ব্যবস্থা করব সিটি কর্পোরেশনে। তবে করোনা তাকি বাঁচার লাগি সকলের গড় থাকার অনুরোধ জানাইছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। মেয়র আরিফুল হক চৌধুরীয়ে কইছেন সিলেটও করোনা বেমারি কোনো মুসলমান মারা গেলে তান্ডে গোসল দেওয়া নি জনজা পড়া আর মাটি দেওয়ার সকল ব্যবস্থা করব সিটি কর্পোরেশনে। ধর্মীয় নিয়ম মানিয়া তান্ডে মাটি দেওয়া হইব হজরত মানিক পীর রহমতুল্লাহ আলাহির কবরস্থানও। এছাড়া হিন্দু সম্প্রদায়ের কেউ মরলে তান্ডে সৎকার করা হইব সালিবন্দর শ্মশান ঘাটও। অন্যান্য ধর্মের কেউ মারা গেলে সৎকার হইব যার যার ধর্ম মতে। ইবাদি করোনা ভাইরাস থাকি বাঁচার লাগি সকলরে গড় থাকার অনুরোধ জানাইয়া মেয়র আরিফে কইছেন এখনো সিলেটের মানুষে বুঝেন না করোনা ভাইরাস কি জিনিস, বারবার নিষেধ করার বাদেও তারারে গড় রাখা যান না। বেদরকারে মানুষ গড় থাকি বারর ও তার লাগি করোনা বেমার হাসিবার ডর বাড়ের। নিজর আর নিজের পরিবারের বাঁচানির লাগি ওইলেও সকলের গড় থাকা দরকার। গেছে 24 ঘন্টায় দেশ আরও 139 জন করোনা ভাইরাসের বেমারি পাওয়া গেছে। ও লইয়া দেশ মোট করোনা বেমারির সংখ্যা দাঁড়াইছে 621 জন। আর ই বেমারে গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরও 4 জন। ই বেমারে ও লইয়া মারা গেলা সকলতায় 34 জন। রবিবার মাদানে করোনা ভাইরাস লইয়া অনলাইন ব্রিফিং ই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার সানিয়া তাহমিনা আর IEDCR পরিচালক মির্জাতি সেব্রিনা ফ্লোরাই। ব্রিফিং হয় গেছে 24 ঘন্টায় 1251টা স্যাম্পল জোগাড় করা হয়েছিল। পরীক্ষা করিয়া এর মাঝতাকি 139 জনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। সকলতায় দেশ ই বেমারির সংখ্যা হইল 621 জন। IEDCR পরিচালকে জানাইছেন গেছে 24 ঘন্টায় দেশ করোনা বেমারে মারা গেছেন আরও 4 জন। এর মাঝে 3 জন বেটা আর 1 জন বেটি মানুষ। সকলতায় ই বেমারে এখন পর্যন্ত মারা গেছেন 34 জন। মারা যাওয়া 4 জনের মাঝে 2 জন ডাকাত আর বাকি 2 জন ঢাকার বাইরে মারা গেছেন। বেমারও ফোরান নয়া 3 জন বালা হইয়া বাড়ি যাওয়ায় সকলতায় বালা হইছেন 39 জন। যেই 3 জন সংক্রমণ থেকে এখন মুক্ত হয়েছেন তাদের মধ্যে 2 জন মহিলা, 1 জন পুরুষ এবং 1 জন চিকিৎসক রয়েছেন। এই চিকিৎসক তিনি একজন রোগীকে সেবা দেওয়ার সময় আক্রান্ত হয়েছিলেন এবং তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আমরা এই তথ্যটা আপনাদেরকে আনন্দের সাথে জানাই। তবে দুঃখের সাথে জানাচ্ছি যে এই গত 24 ঘন্টায় আরো 4 জন মৃত্যুবরণ করেছেন যাদের মধ্যে কোভিড এর সংক্রমণ নিশ্চিত করা গেছে। সর্বমোট মৃত্যুর সংখ্যা এখন 34। যে 3 জনকে আমরা সর্বশেষ হারিয়েছি আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের মধ্যে রয়েছেন 3 জন পুরুষ এবং 1 জন মহিলা। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগিছিলে জেলা লকডাউন করা হইল সকল তফসিলি ব্যাংক খোলা রাখা যাইব। রবিবার ডিসি অফিস থাকি খবর বিজ্ঞপ্তি দি জানানি হয়েছে। এর লাগি সোমবার থাকি সিলেটের ব্যাংক খোলা থাকব। লকডাউন করা জেলা হলে প্রাইভেট ব্যাংক বন্ধ রাখার এলান দিছিল বাংলাদেশ ব্যাংকে। এর লাগি রবিবার সিলেটের কোনো প্রাইভেট ব্যাংকর লেনদেন হয়েছে না। এই অবস্থায় ব্যবসায়ী আর আম পাবলিক সকল ফরছিল বিপদ। সবর সমস্যা বুঝিয়া সিলেটের ডিসি রবিবার বিয়ালে প্রাইভেট ব্যাংক খোলা রাখার হুকুম দিছেন। ই হুকুম দেওয়ায় সোমবার থাকি সকল ব্যাংক খোলা থাকব। সরকারি হুকুমে প্রতিদিন সকাল 10টা থাকি মাদান 12টা পর্যন্ত ব্যাংকর কাজ কাম চলব। সিলেটও কম রোজগারি মানুষের লাগি বেচা ওর 10 টাকা কেজির OMSর চাউল। ও চাউল কিনার লাগি প্রতিদিন ডিলারের দোকানের সামনে দলইরা শো বেটা বেটিন। চাউল কিনা তাইয়া ইতা মানুষ কেজা কেজি করে উবা নিয়ে করোনা ভাইরাস ছিটানির ডর আছে। রবিবার সিলেট শহরের সারাদিগির ফারুক কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদর অফিসর খানদার ডিলারের দোকান থাকি 10 টাকা কেজি চাউল বেচতে দেখা গেছে। এই চাউল কিনাত লাইনও কারাইছেন 16 আর 17 নম্বর ওয়ার্ডের কয়েকশো বেটা বেটিন। কে কার আগে কিনতে ইকান লইয়া চলে ঠেলাঠেলি আর তারা উড়া। বহুতে লাইন ভাঙ্গিয়া সামনে গিয়া চাউল লওয়ার চেষ্টা করছেন। কাউন্সিলর ডিলার মানুষ আর পুলিশের হরি হরি লাইন কারানির কথা কইল ইতা কেউ শুনাত নাই। কে কার আগে চাউল লইয়া বাড়ি যেইতা ও চিন্তাত সব। কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদে জানাইছেন 2 ওয়ার্ডর গরিব মানুষের এক জায়গা থাকি চাউল দেওয়ার এর লাগি এক জায়গাত মানুষ বেশি দল হয়ে গেছেন। কেউরে হরাইয়া রাখা না যাওয়ায় করোনা ভাইরাস ছিটানির ডর আছে। তাই না আরো কইছেন এক জায়গা 2 ওয়ার্ডর মানুষের চাউল না দিয়া কয়েক জায়গা দিলে মানুষের ভিড় কমলো নে আর দূরে দূরে উবা করিয়া চাউল দেওয়া গেল নে। করোনা ভাইরাস আটকাতে হইলে মানুষে গড় রাখতে হইব
আর মানুষের গড় রাখার লাগি শনিবার তাকি সিলেট জেলাত লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু ইটা লকডাউন মানডা না বউতে, লকডাউন না মানিয়া বউতে বারোইরা গাড়ি ঘুরা লইয়া খেয়ে বেখামা গড় তাকি বারোইয়াও রাস্তাঘাটে চক্কর আর আড্ডা দিরা। ইরা দেখা প্রশাসনে অ্যাকশন শুরু করছে। শনিবারের লকডাউনের পয়লা দিনও সিলেটের রাস্তাত নামছইন 18 জন ম্যাজিস্ট্রেট। মোবাইল কোর্ট করিয়া ম্যাজিস্ট্রেট হকলে 85 জনের জরিমানা করছেন। তার কাছ থেকে আদায় করা হয়েছে 1,75,900 টাকা। রবিবারও মোবাইল কোর্টের অভিযান হয়েছে। গত 24 ঘন্টায় সিলেট বিভাগও আরও 291 জনরে হোম কোয়ারেন্টাইনে ফাটানি হয়েছে। আর করোনা বেমারের লাগি আলামতর মিল থাকায় শহীদ শামসুদ্দিন হাসপাতালও চিকিৎসা চলেন আরও 12 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন, গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে জেনতানরে ফাটানি হয়েছে। তার মাঝে সুনামগঞ্জের 260 জন, হবিগঞ্জের 29 জন আর মৌলভীবাজারের 2 জন আছেন। একই সময়ে কোয়ারেন্টাইন থেকে ছাড়া পাইছেন সিলেটের 11 জন আর সুনামগঞ্জের 3 জনে। এবার এদিক করোনা বেমারি সন্দেহ সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালও ভর্তি হয়েছেন 12 জন। এর মাঝে রবিবার ভর্তি হয়েছেন 1 জন আর বাকি 11 জন আগেও ভর্তি আসলা। হাসপাতালও ভর্তি 12 জনের মাঝে 8 জন বেটা আর 4 জন বেটি মানুষ। এর মাঝে 3 জনের অবস্থা একটু সিরিয়াস করে জানাইছেন ডাক্তারে। উসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ এলাকার গরিব অকলের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিছে। রবিবার মাদানে তাজপুরের কদমতলাত গরিব মানুষের আতো খাওয়ার এই জিনিসপত্র তুলিয়া দেওয়া হয়। এই সময় উপস্থিত আসলা উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সেক্রেটারি আফজালুর রহমান নাজলু, সহসভাপতি আবদাল মিয়া, মকবুল আলী, জয়েন্ট সেক্রেটারি জলক পাল, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন মোস্তান, বাবর মিয়া, কয়েস আহাদ শানুর, জাহেদ আহমদ সুমন, কৃষক লীগ নেতা জাহেদুল আম্বিয়া, কার্জন যুবলীগ নেতা নুরুল ইসলাম। ফেঞ্চুগঞ্জ গরিব অকলের মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের আগর সাংগঠনিক সম্পাদক, সরকারি কলেজ ছাত্রদলের আগর সভাপতি আব্দুর রকিব চৌধুরী। তান পক্ষ থাকি উপজেলা আর কলেজের ছাত্রদলের নেতাকর্মী হকলে ইটা বাটিয়া দেন। শনিবার বিয়ানে পিকআপ করিয়া বস্তা ভর্তি খানির জিনিসপত্র লইয়া ছাত্রদল নেতাকর্মী হকল ফেঞ্চুগঞ্জের গরিব অকলের বাড়িতে যান। এর আগে খানির জিনিসপত্র বাড়ার উদ্বোধন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি আকিরুল ইসলাম চৌধুরী জিসানে। এই সময় জিসানে খোয়েন ছাত্রদল নেতা আব্দুর রকিব চৌধুরীর পক্ষ থাকি পয়লা দফায় ফেঞ্চুগঞ্জ গিলাচড়া ইউনিয়নের 200 পরিবারের খানির জিনিসপত্র পৌঁছাইয়া দেওয়া হয়েছে। সামনে দিয়া অন্যান্য ইউনিয়নও সাহায্য পাঠানি হইব। এই সময় উপস্থিত আসতা ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ছাত্রদলের আগর জয়েন্ট কনভেনার পারভেজ আহমদ, কাউসার আহমদ, উপজেলা যুবদল নেতা শাহজামাল আহমদ ইনতাজ, উপজেলা ছাত্রদল নেতা রাজু আহমেদ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আফজাল, মোহাম্মদ কামরুল ইসলাম, লিমন আহমেদ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ছাত্রদল নেতা মুফাজ্জল হোসেন চৌধুরী আর হানিফ তাজওয়ার সাব্বির। গোলাপগঞ্জের বহর গ্রামে 100 পরিবারের মাঝে চাউল, ডাইল, আলু, পেঁয়াজ আর তেল বাটিয়া দিছে বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ ফাউন্ডেশনে। করোনা ভাইরাসের লাগি গড় আটকাইল মানুষের ইতা পাইয়া খুব খুশি হয়েছেন। শনিবার বিয়ানে ফাউন্ডেশনের পক্ষ থাকি মানুষের মাঝে তা খানি জিনিসপত্র বাটিয়া দেওয়ায়। এই সময় উপস্থিত আসলা বুধবাড়ি বাজার ইউনিয়নের আগর চেয়ারম্যান ফখরুল ইসলাম আজকির, এখনকার মেম্বার আলাউদ্দিন, জামিয়া ইসলামিয়া বহর গ্রামের সভাপতি মুজাহিদ উদ্দিন, এলাকার মুরব্বী নুরুল হক খটই, মুস্তাকিউর রহমান, বুধবাড়ি বাজার ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এমদাদুর রহমান আলতা, তুরাব আলী, মোহাম্মদ জামিল, উপজেলা এডুকেশন ট্রাস্টের কোষাধ্যক্ষ জবরুল ইসলাম লনি, লন্ডন প্রবাসী সুহেল আহমদ স্বপন, আগর মেম্বার বশিরউদ্দিন, জনমঙ্গল সমিতি বহর গ্রাম সভাপতি রুহেল আহমদ রিপন সহ আরো বহুত মানুষ। অতবিল শুনছেন বাংলাভিউর সিলেটি ভাষার খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।